এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজীদের জন্য কত চমৎকার পুরস্কারের কথা বলেছেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। নিয়মিত নামাজের জন্য কয়টা পুরস্কার? 5টা। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার রিজিকের কষ্ট দূর করে দেবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে কবর আযাব থেকে মাফ করে দেবেন। 3 নাম্বার পুরস্কার হলো কিয়ামতের ময়দানে বান্দার আমল নামাকে আল্লাহ তাআলা ডান হাতে দিবে। 4 নাম্বার পুরস্কার হলো নামাজি ব্যক্তি যখন চুলের চেয়েও চিকন, খুরের চেয়েও ধার, ফুলসিরাতের ফুল যখন পার হবে, আল্লাহ তাআলা এই নামাজ ব্যক্তিকে ফুলসিরাতের ফুলকে বিদ্যুতের গতিতে পার করে দেবে। সর্বশেষ নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা 5 নাম্বার যে পুরস্কার দেবেন, সেই পুরস্কার হলো কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে বোঝা যায় দুনিয়াতে যারা নামাজ পড়ে এদের রিজিকের কোনো কষ্ট থাকবে। মরে যাওয়ার পর কবরে যখন রাখা হবে, কবরে তাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না। 3 নাম্বারে যখন কিয়ামতের ময়দানে সবাই পেরেশানির মধ্যে থাকবে, আজকে আমার কি অবস্থা হবে, সেই কঠিন মুসিবতের সময় নামাজীদের আমল নামা আল্লাহ তাআলা ডান হাতে দিয়ে দিবেন। ডান হাতে আমল নামা পাওয়া মানে বান্দা অর্ধেক নিশ্চিত হয়ে গেছে, আমি কোথায় যাব? জান্নাতে। এটা তো সোজা কথা, ঠিক না? কারণ কোরআন শরীফের মধ্যে এসেছে জাহান্নামীদেরকে কিয়ামতের ময়দানে পিছন দিক থেকে হাত নিয়ে উল্টা দিক থেকে বাম হাতে আমল নামা দেওয়া হবে। এটা দেওয়ার মানে হচ্ছে সে কোথায় যাবে? জাহান্নামে। আর ইমানদার নামাজীদেরকে ডান হাতে আমল নামা দিলেই সে বুঝতে পারবো আমি কোথায় যাব?